31 দফা ঘরে ঘরে বন্দরে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। 20, 21 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড আমরা ঘুরেছি। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, উপলব্ধি করেছি ধানের শীষের জন্য একটা গণ জোয়ার অপেক্ষা করছে। মানুষ মুখিয়ে আছে ফেব্রুয়ারিতে ভোট দিবেন এবং জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ সরকার গঠন করবেন। কৃতজ্ঞ আপনাদের প্রতি, আপনারা আমাদেরকে যেভাবে গ্রহণ করেছেন সত্যি বলার ভাষা নাই। আবাল বৃদ্ধ বনিতা শিশু সবাই একযোগে আমাদের সাথে যোগ দিয়েছেন। বাচ্চা বাচ্চা বলে ধানের শীষ, ধানের শীষ। ইনশাআল্লাহ এই ধানের শীষ এই বাচ্চাদের দোয়ায় ইনশাআল্লাহ সংসদে পৌঁছে দিবে জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে। আমরা সবাই আশা করব আমাদের যত নেতৃবৃন্দ আছেন, এখানে অনেকেই অনেক নেতৃবৃন্দ আছেন, এখানে আমাদের হিরণ ভাই আছেন, এখানে কামরুল ভাই আছেন, এখানে লিটন আছেন, তারপরে সাগর ভাই আছেন, এখানে শাহিন শাহ আছেন, এখানে ফারুক চাচা আছেন, এখানে আনু আছেন, এখানে সজল আছেন, এখানে ফারুক চাচা আছেন, মকবুল আছেন, অগণিত নেতৃবৃন্দ। এরা আপনাদের বন্দরের তারকা এবং মহানগরের তারকা। এদের মাধ্যমে ইনশাআল্লাহ এদের নেতৃত্বেই ইনশাআল্লাহ আগামীর নির্বাচনে আপনাদের এই 5 আসনের মনোনীত প্রার্থীকে এগিয়ে নিয়ে যাবে সংসদ পর্যন্ত। তাদের নেতৃত্বেই আমাদের কর্মী নেতা কর্মীরা আমরা তাদের সাথে একসাথে একযোগে কাজ করে যাব। আমরা নারী এবং শিশু, তরুণ এবং প্রবীণদের যারা আছেন আমরা সবাই দোয়া চাই এবং আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন, আমরা যাতে এই রাজপথে এবং দ্বারে দ্বারে যেতে পারি। ওই সাহস এবং সেই সহযোগিতা আপনারা করবেন। আজকে যারা এখানে আমাদের সাথে নেতাকর্মীরা যোগ দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা, এবং আগামী দিনে আমরা আপনাদেরকে পাশে চাই। এই বন্দরবাসী গত বহু বৎসর যাবৎ, আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলি যে এই বন্দরবাসীর সাথে প্রতারণা হয়েছে, অনেক ভোটের প্রতারণা হয়েছে। তাদের কাছ থেকে আসা আকাঙ্ক্ষা ভোট নিয়ে তারা সংসদে গিয়েছেন, কিন্তু তারা কাজ করেননি। গত 16-17 বছরে এই বন্দরবাসী বলার মতো কোনো উন্নয়ন হয়নি। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে, আমাদের দাবি থাকবে সর্বোচ্চ এখানে ইকোনমিক জোন হবে ইনশাআল্লাহ, এখানে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ আশা করি। এখানে অনেক কাজ করার সুযোগ আছে। আমার একটা অভিজ্ঞতা হয়েছে বন্দরবাসীর জন্য, আমি বলি নগর এবং বন্দর, নগরটা অনেক অপরিকল্পিত নগরায়ন হয়ে এটা আসলে অনেকটাই বাজে অবস্থা হয়েছে। কিন্তু আমি এই 5-6 মাস বন্দর ঘুরে আমার ভিতরে একটা দিকে একটা আশার আলো নজরে পড়েছে, সেটা বন্দরবাসীর জন্য এখনো সময় আছে পরিকল্পিত নগরায়ন করা। এই একটা সম্ভাবনা আছে। ভবিষ্যতে আমরা তরুণ এবং প্রবীণদেরকে নিয়ে একটা সুন্দর একটা পরিকল্পনা করে এই যে নগরায়নটা কিভাবে সুন্দর করা যায় আমরা
সবাই মিলেমিশে বসে যদি করতে পারি, এটা শহরের মতো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই নগরায়ণটা পরিকল্পিতভাবে করতে পারবো ইনশাল্লাহ। এটা একটা ভালো দিক বন্দরবাসীর জন্য। এবং আপনারা দেখেছেন এই যে মদনপুর রোড, যে রোডটা একেবারেই অচল, এই রোডটাকে আমরা আশা করব হোসেন হাইওয়ের কাছে কর্মকর্তাদের কাছে, এবং আমি আশা করবো আমাকে যারা আপনারা কেউ মনে করে দিবেন, আমি ওই হোসেন হাইওয়ের অফিসে যাব, যে আমি কথা বলবো। একদিকে মাগরিব নামাজের ওয়াক্ত হয়ে আসছে,